হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে চলে এসেছি ইলিশ মাছের দারুণ একটি রেসিপি নিয়ে। ইলিশ মাছ তো অনেকভাবে খেয়েছেন, একদিন এইভাবে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। ফার্স্টে আমি ইলিশ মাছ রান্না করার জন্য ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ ও লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। এখন রান্নার জন্য মশলাগুলো রেডি করছি। তো আমি বাটা মশলা নিয়ে নিলাম, মরিচ বাটা ও পেঁয়াজ বাটা, এবং তার ভিতরে দিয়ে দিলাম হলুদ ও লবণ। এখন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি খাবার রেগুলার তেল এবং সেই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আমি রান্নার জন্য মরিচ এবং পেঁয়াজ বেটে নিয়েছিলাম। আপনিও চাইলে এই স্বাদ পেতে চাইলে অবশ্যই বাটা মশলা ব্যবহার করতে পারেন। তো আমি মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিব, একটু পানি দিয়ে কষিয়ে নিব, তাহলে মশলাটি নিচ থেকে লেগে উঠবে না। এবং দেখুন আমার মশলাটি কত সুন্দর তেল উঠে এসেছে। এখন আমি কেটে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। এখন শাপলার সঙ্গে মশলা খুব ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। তো দেখুন আমার শাপলাটা কতটা নরম হয়ে এসেছে। আমি এখন সামান্য একটু পানি দিব, কারণ শাপলা থেকে এমনিতেই অনেক পানি ওঠে। তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন পানিটি বলক এসে গেছে। এখন আমি ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব, তাহলে মাছটিও সিদ্ধ হয়ে আসবে এবং আমার তরকারিও প্রপারভাবে হয়ে যাবে। আমি এমন ঝোল রাখবো। দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। তো একটি বাটিতে সার্ভ করে নিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।